PMN নিউজ। আজকে আমরা আমাদের 11 নম্বর ওয়ার্ডে এসেছি। এখানে গত দুদিনে দুটো ঘটনা ঘটেছে। একই বাড়িতে একদিন চেষ্টা হয়েছিল যে এই চুরি করবার, এবং তারপরে একদিন পরে আবার সেই বাড়ির তালা ভাঙার ঘটনা ঘটেছে। ফলে এই ঘটনাকে কেন্দ্র করে এই এলাকায় স্বাভাবিকভাবেই স্থানীয় বাসিন্দারা একটু আতঙ্কিত হয়ে পড়েছিল, এটা ঠিক। কিন্তু পরবর্তীকালে তারা পুলিশকে জানিয়েছে, পুলিশ এই ঘটনা তদন্ত শুরু করেছে, এবং আমাদের এখানকার এই ওয়ার্ডের যারা রয়েছেন জনপ্রতিনিধি সহ আমাদের এখানকার বিভিন্ন বাসিন্দা এবং আমাদের যারা কমিটির লোকজন আছেন, তারা সবাই মিলে তারা এটাকে প্রতিহত করবার চেষ্টা করেছে। পুলিশকে খবর দিয়েছে, পুলিশ এখানে এসছে। আমি আজকে এখানে এসে যেখানে দাঁড়িয়ে আছি, পিছনে একটা পরিত্যক্ত পূর্ত দপ্তরের একটা গোডাউন বা একটা কোয়ার্টার, এবং এই কোয়ার্টারটা দরজা জানলা ভাঙা, যে কেউ ঢুকতে পারে। স্থানীয় বাসিন্দারা প্রত্যেকে এই অভিযোগটা করেছেন যে এই কোয়ার্টারে দীর্ঘদিন থেকে একটা রাতের দিকে একটা অবৈধ একটা এখানে কাজকর্ম হয়, বিশেষ করে নেশার আসর বসে। ফলে এটা খুব গুরুত্বপূর্ণ আমি দেখলাম, এবং দেখাও গেল অনেক এইসব ইঞ্জেকশনের সিরিঞ্জ, এই ওষুধ, এই সমস্ত পড়ে আছে। এবং ইতিমধ্যে পুলিশ এখানে এসে হামলা করেছে, এবং পুলিশ আসাতেই এখান থেকে দুষ্কৃতীরা বা যারা এখানে অবৈধভাবে থাকে রাতের বেলায়, তারা পালিয়ে গেছে। তো আমি আজকে এখান থেকে দাঁড়িয়েই আমাদের যারা নেতৃত্ব আছে তাদের এবং স্থানীয় বাসিন্দাদের সামনে পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে ফোন করলাম, এবং তাকে অনুরোধ করলাম যে অবিলম্বে এই পরিত্যক্ত যে আবাসন বা কোয়ার্টারটা, এটা যেন পুরোপুরি সিল করে দেওয়া হয়। এখানকার স্থানীয় বাসিন্দারা একটা ডেপুটেশন তৈরি করছে, সেই ডেপুটেশন তারা বিভিন্ন জায়গায় দেবে। পিডাব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকেও দেবেন, হালদার সাহেবকে, এবং পুলিশকেও দেবে, চেয়ারম্যান মিউনিসিপ্যালিটিকেও দেবে। আমি পাশে আছি। আমি চাইছি যত তাড়াতাড়ি সম্ভব পূর্ত দপ্তর পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে এই এলাকায় এই জায়গাটাকে নিয়ে যে একটা মানুষের মনে একটা আতঙ্ক তৈরি হয়েছে, একটা অবৈধ নেশার আখড়ায় পরিণত হয়েছে বলে যে অভিযোগটা উঠেছে, সেটার থেকে মানুষকে রেহাই দেওয়ার জন্য অবিলম্বে প্রশাসনিক ব্যবস্থা হোক, এবং পূর্ত দপ্তর এটাকে পুরোপুরি সিল করে দিক। আলিপুরদুয়ার শহরের পৌর এলাকার 11 নম্বর ওয়ার্ডে পরপর দুদিন একই বাড়িতে চুরি হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। অবস্থার এতটাই অবনতি হয়েছিল যে স্বয়ং আলিপুরদুয়ারের বিধায়ক 11 নম্বর ওয়ার্ডে পরিদর্শন করতে যান এবং সাধারণ মানুষের সাথে ও যে বাড়িতে চুরি হয়েছে সেই বাড়ির অভিভাবকের সাথে কথা বলেন। উনি সাংবাদিকদের জানান, একই স্থানে একটি পিডাব্লিউডির বহু পুরনো একটি কোয়ার্টার রয়েছে, সেখানে রোজ রাতে অবৈধ কাজকর্ম হয় বলে অভিযোগ করছে স্থানীয় লোকেরা। পুলিশকে অভিযোগ করা হয়েছে, পুলিশ তদন্ত করছে, পাশাপাশি টহল বাড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা তাদের নিরাপত্তার স্বার্থে আলিপুরদুয়ার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন এবং পিডাব্লিউডির ওই পরিত্যক্ত ঘরটি যেন সিল করে দেওয়া হয় তার জন্য আবেদন জানান। আসার মূল কারণ হচ্ছে গতকাল আলিপুরদুয়ার 11 নম্বর ওয়ার্ডে সাহাপাড়াতে একটা চুরির ঘটনা ঘটে, এবং পরশুদিন সেম বাড়ির থেকে একটা চোর উদ্ধার করি আমরা। মানে চোর পাড়াতে গিয়ে আমরা চোর সবাই বলার পরে আমরা সেটাকে ধরে পরে পুলিশের হাতে হস্তান্তর করি, এবং গতকালকে রাতের বেলা সেই বাড়ির মালিক আমাদেরকে বলার পরে আমরা দেখি তার বাড়িতে চুরি, গেটের মানে মেন গেটের ইয়ে ভাঙা। তো তারপরে সাররা পুলিশ এখান থেকে থানার থেকে যাওয়ার পরে তারপরে আমরা তদন্ত করার পরে, তো সাররা তদন্ত করার পরে আমাদের ওয়ার্ডে আমাদের পাড়াতেই একটা পরিত্যক্ত আজকে 8 বছর ধরে 50 বছরের পুরনো একটা পিডাব্লিউডি কোয়ার্টার ছিল। সেখানে সমাজ বিরোধীদের দীর্ঘদিন ধরে কার্যকলাপ চলছিল, মাদক সেবন থেকে শুরু করে গাঁজা খাওয়া অনেক কিছু। এবং সেখানে আমরা স্যারকে নিয়ে রেড করানোর ফলে সেই পিছনের দরজা দিয়ে 4-5জন পালিয়ে যায়, এবং তাদেরকে আমরা ধাওয়াও করি, স্যাররাও ধাওয়া করে, কিন্তু তাকে আলটিমেটলি আমরা ধরতে পারিনি। তারা কালজানি ব্রিজের ওই দিক দিয়ে পালিয়ে যায়। পরবর্তীকালে যখন ধরতে পারিনি, তখন আমরা ওটার ভেতরে ঢুকি, এবং ঢুকে আমরা দেখি সেই পরিত্যক্ত আবাসনে এত বড় বড় ইঞ্জেকশনের সিরিজ এতগুলো পড়ে রয়েছে, জনা 100-র উপরে, প্লাস সেখানে গাজার জিনিস। তারপরে আপনার স্যাররা যেটা বললেন যে এখানে ব্রাউন সুগার টাইপের, পেপার টাইপের জিনিস, আরও অনেক ধরনের মাদক সেবনের যে জিনিসপত্র থাকে সেখানে উদ্ধার হয়েছে। এবং সেখান থেকে বোঝা যাচ্ছে যে সেখানে অনেক কিছু হচ্ছিল, মানে মাদক সেবনও হচ্ছিল, হয়তো বা বিক্রি বাট্টারও কাজ চলছিল। তো সেটা নিয়ে আজকে আমরা পাড়ার নিরাপত্তার স্বার্থে এবং মানুষের নিরাপত্তার স্বার্থে, আমাদের পাড়ায় প্রচুর মানুষ, আমরা বাচ্চা কাচ্চা থাকি, তো তাদের নিরাপত্তার স্বার্থে আমরা আজকে থানায় স্যারের কাছে একটা ডেপুটেশন দিলাম। আমরা পাড়ার তরফ থেকে, আমাদের অগ্রগামী সংঘের তরফ থেকে আমরা ছেলেপেলেরা এসে দিলাম। তো
তো ওটাই স্যারকে দিলাম এবং স্যারকে বললাম যে স্যার আমাদের নিরাপত্তার ব্যাপারটা একটু দেখবে এবং আমাদের পাড়ার নিরাপত্তার স্বার্থে আর একটু টহলদারি যেন বাড়ানো হয় আর সেই জায়গাটা। তো স্যার আমাদের আশ্বস্ত করলেন। তো এখন আমরা আরেকটা কপি দিচ্ছি, এখন পিডব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকেও দিচ্ছি, আরেক কপি আমরা আলিপুরদুয়ার চেয়ারম্যানকেও দিচ্ছি। আমরা এখন এখান থেকে পিডব্লিউ ইঞ্জিনিয়ার সাহেবের ওখানে যাবো, তারপরে আমরা চেয়ারম্যানের কাছেও যাবো। এটা দিয়ে তারপরে আমরা দেখি তারপরে কোন ওয়ার্ডের ঘটনা এটা? 11 নম্বর ওয়ার্ড হাটকোলা শাহপাড়া। তো আজকে কতজন মিলে আপনারা এখানে এসেছেন? আমরা এখানে 12 জন এসেছি, আমাদের ক্লাবের সদস্যরা যারা আমাদের পাড়ারই ছেলেপেলে আমরাই এসেছি। মানে ক্লাবের হয়ে দিলেন কি না? না না, এটা আমরা পাড়ার নাগরিকদের সময় নাগরিকদের সইও আছে, মার্টিফিকেশন টাইপের দিয়েছি। जनहित से जुड़ी खबरों के लिए PMN न्यूज को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।